মানুষ মানুষ দেখানো নামাজ পড়ে, কেউ সমাজের ভয়ে নামাজ পড়ে, কেউ বোর ভয়ে নামাজ পড়ে, কেউ বাপের ভয়ে নামাজ পড়ে, কেউ ছেলের ভয়ে নামাজ পড়ে, মন থেকে নামাজ পড়ে না। আসলে ট্রেনে বাসে ঘাটে যেখানে হোক না কেন সবই একই বিষয়, সেটা হলো মানুষের আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি একটা ভালো কাজ করছি, আমি দেশকে কিছু দিতে পারছি, জাতিকে কিছু দিতে পারছি। এই বিশ্বাসটা যদি মানুষের অর্জন হয় তাহলে সে তার দ্বারা সব কাজ সম্ভব। আমি অনেক সময় ভাই বই নেওয়ার আগে আমি বলি আপনার পড়াশোনা কি বলেন, মানে কোন বইটা দেব, পড়াশোনার কথা বললে রেখে যাবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পর আজকে আপনাকে কমলাপুর রেল স্টেশনে পেলাম। আমি কমলাপুর স্টেশনে আসি, কমলাপুর তো না, মূলত এই স্টেশনটার নাম হলো ঢাকা রেল স্টেশন, আমরা কমলাপুর নামেই চিনি। আসি আবার এয়ারপোর্টে যাই, চলে আসি। তা ঈদের মুহূর্তে বসে আছি, মনে করলাম যে স্টেশনের দিক যাই, আসলাম আজ। আপনার কাছ থেকে জানবো আপনি কতদিন ধরে বই লিখছেন এবং নিজের বই আবার বিক্রি করছেন, একটু যদি বলতেন। আমি প্রথমে বই তৈরি করেছিলাম এটা 2016 সালে। এটা করোনা আগে শেষ করেছি, এটা 100 লক্ষ বিক্রয় করেছি। আর এটা আমার বিখ্যাত বই, সারা পৃথিবী আলোড়িত করেছি নতুন তত্ত্ব দিয়ে, এটা সেই বই। এরপরে স্পোকেন, যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য বইটা খুব সহায়ক। যারা বিশেষ করে আইএলস করতে চান, আমার বইটা পড়ার পরে আইএলসে যাবেন, তাহলে হবে কি আপনার ওখানে যেটা নিতে যাচ্ছেন সেটা নিতে পারবেন। এটা কিছুটা ধারণা নিয়ে যাবেন এই বই থেকে। আর এটা হলো নামাজের বই। আমরা নামাজ পড়ি, নামাজে কি বলি কিছুই বুঝি না, এই জন্য নামাজে মনোযোগ আসে না। নামাজে যা বলি A to Z সব বাংলা অনুবাদ করা আছে। এই বইটির কেমন সাড়া পেয়েছেন এই রমজানে? এটা মানুষ নামাজের প্রতি আসলে অভক্তি। মানুষ মানুষ দেখানো নামাজ পড়ে, কেউ সমাজের ভয়ে নামাজ পড়ে, কেউ বোর ভয়ে নামাজ পড়ে, কেউ বাপের ভয়ে নামাজ পড়ে, কেউ ছেলের ভয়ে নামাজ পড়ে, মন থেকে নামাজ পড়ে না। আচ্ছা, মন থেকে নামাজ পড়লে সে মিথ্যা কথা বলবে না, এটা আমি বলতে পারি যে মন থেকে কোনো মানুষ না পড়লে, নামাজ পড়লে সে আর মিথ্যা কথা বলবে না, তার দ্বারা অকামও হবে না। আমাদের বাড়িতে 3 জন মানুষ আছে যারা জামাতে নামাজ পড়ে, অথচ তাদের নিয়ে একটা সালিশ করেছিলাম। ওই 3 জন ছিল সম্পূর্ণ অবিচার করছে, তাদের মানে বৈধটাই তাদের কাছে বিচার হয়ে দাঁড়াইছে, আবার তারাই সেটা ভুল শেয়ার করছে আমার কাছে সামনে। তার মানে মন থেকে না, ওটা বললাম না, মানুষ দেখানো নামাজ, মন থেকে নামাজ। আচ্ছা, মন থেকে নামাজ পড়ার উপায় আসলে কি, আপনার কি মনে হয়? মন থেকে নামাজ পড়তে হলে আপনার লোভ ত্যাগ করতে হবে, লোভ ত্যাগ করতে হবে, যে আপনার লোভ বিহীন হতে হবে, আপনার লোভ নাই, তাহলে মন থেকে অনেকটা পাবেন। দ্বিতীয় হলো আপনার নামাজ সম্পর্কে জানতে হবে, আপনি নামাজে কি বলছেন সেটা যদি জানেন তাহলে আপনার নামাজে ভক্তি আসবে। এই যে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন, আমি একটা ভাইরাল মানুষ, আমি বই লিখি, মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স আছে, বিধায় আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন, এইটা আপনার জানা আছে। আর যদি জানা না থাকে, উনি যদি বলে ভাই আমি কিছু টাকা দিচ্ছি আমার একটা সাক্ষাৎকার নেন, আমি না ভাইয়া নিতে পারবেন না, নিয়ে লাভ হবে না। ঠিক আমি নামাজ পড়ছি, নামাজে কোন উদ্দেশ্যে পড়ছি, নামাজে আল্লাহকে কি বলতে চাচ্ছি, সেটা যখন আমি জানবো তাহলে আমার নামাজটা পরিপূর্ণটা হবে। সেই সাথে আমাদের বললাম না, লোভটা ত্যাগ করতে হবে। আমরা মানুষকে মিথ্যা সালাম দিতে অভ্যস্ত। আমি আমাদের ফ্যামিলিগত অনেক জায়গায় দেখছি আমাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় না। আমি বই বিক্রি করি, হয়তো তার অনুষ্ঠানে গেলে তার ইজ্জতে হানি হবে, অথবা বড় গিফট দিতে পারবো না, আমাকে দাওয়াত দেয় না। এর অনেক প্রমাণ পেয়েছি, আমাকে দাওয়াত দেয় না। তার মানে কি? কারণটা কি আসলে? কারণটা ওই যে একটাই, কারণ বই আমরা বিক্রেতা। মিথ্যা ভূমিকার সাথে চলি। আমি গেলে একজন বলবে যে তোমার ভাই কি, তোমার চাচা কি, তোমার মামা কি, তোমার খালু বই বিক্রি করে। এই যে একটা, আমাকে 2টা মানুষ, পৃথিবীতে 2 রকম মানুষ আছে মিনিমাম। আপনি তো, আমরা যতটুকু জানি, আপনি আপনার নিজের বই বিক্রি করেন। মানুষ, বললাম তো, মানুষ 2 রকম আছে মিনিমাম। একটা মানুষ এই যে আপামর জনসাধারণ যেটা আছে সেটা আমাকে ট্রিট করে, যিনি বই বিক্রি করেন। আর যারা ওয়াইজ পারসন, যারা এডুকেটেড পারসন, তারা বলে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, আপনার নতুন বই কি আসছে? উনি কিন্তু দারুণ বই লেখেন, উনি খুব সুন্দর বই লেখেন, উনার কাছে পরিচিত এইভাবে। আর সাধারণ মানুষের কাছে পরিচিত যে আমি বই বিক্রি করি। বই বিক্রি তো যে কোনো মানুষ করতে পারে বাবা,
এরকম একটা বই লিখে বিক্রি করা লোক বাংলাদেশে কমই রয়েছে। খুব কম, অনেকে নাই বললেই চলে, নাই বললেই চলে। বই তো লিখতে পারেন, কিন্তু যে বইটা সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেন্স আসছে এমন একটা বই তৈরি করে বিক্রি করেন, আপনাকে স্যালুট করবে মানুষ। অনেকেই বই বিক্রি করে, আবার অন্যের বই, আবার অনেকেই নিজে লিখে বই বিক্রি করার মানুষ আসলে আমার লাইফে আমি পেয়েছি। আপনার কাছে জানবো যে বই বিক্রি করার, এই যে ট্রেনে বই বিক্রি করার অভিজ্ঞতাটা আসলে কি? আসলে ট্রেনে, বাসে, ঘাটে, যেখানে হোক না কেন সবই একই বিষয়। সেটা হলো মানুষের আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি একটা ভালো কাজ করছি, আমি দেশকে কিছু দিতে পারছি, জাতিকে কিছু দিতে পারছি। এই বিশ্বাসটা যদি মানুষের অর্জন হয়, তাহলে সে তার দ্বারা সব কাজ সম্ভব। যারা আমাকে বললাম না, আমাকে অনেক মানুষ দাওয়াত দেয় না আমার ফ্যামিলিতে, আমি ওদের কেয়ারই করি না, ওদের গুনি না, আমার হিসাবে আমি চলি। তুমি আমার হয়তো 2টা টাকা তোমাকে বড় গিফট দিতে পারবো না বলে তুমি আমাকে দাওয়াত দাও না, আমি গেলে তোমার মানে হানি হবে এই জন্য। কিন্তু এই যে বাংলাদেশের যে রেলের যে সচিব আছে, মহাপরিচালক আছে, ডিজি, উনি তো আমাকে সালাম দেন, কারণ উনি আমার হাতে ট্রেনে এই বইটাও নিয়েছেন। আমি একদিন ওনার অফিসে গেলাম দেখা করার জন্য, আমার কাজের জন্য। তো ওনাকে তো মিনিমাম একটা কার্ড দিতে হয়, অনুমতি পেতে হয়, তারপরে যেতে হয়। তো আমি গেলাম, যাওয়ার পরে বললো যে আপনি ওখানে বসেন, আর উনি একজনের সাথে আছেন। তা আমি বললো বসেন, আমি সোফায় বসলাম। তা বললাম যে কি বা বলে নাকি। তারপর ওই ভদ্রলোককে বিদায় করে এবার আমার সাথে টাইম তৈরি করিনি, আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে লাগলো। এই যে বাংলাদেশের এরকম বড় শিল্পপতি বলেন, বড় আমলা বলেন, মন্ত্রী বলেন, তারা তো আমাকে অনেক রেসপেক্ট করে। ওই যে বললাম, যে যে বলে যে টিপু সুলতান সুন্দর বই লেখেন, তারা আমাকে রেসপেক্ট করে। আর যারা মনে করে টিপু সুলতান বই লেখে, বই বিক্রি করে, তারা আমাকে রেসপেক্ট নাও করতে পারে। তারা কমন কমন একটা আলাদাভাবে দেখে, উনি বই বিক্রি করেন, দেশে আর কাজ পায়নি, বই বিক্রি করে। আপনি মূলত কোন ধরনের বই লিখেন এবং বিক্রি করেন? এটা আমি বিক্রি করি, চেষ্টা করি যে মানুষের সরাসরি কল্যাণে যেটা আসে, সরাসরি। আপনি যদি এখান থেকে একটা ওয়ার্ড শেখেন, তাহলে আপনার সরাসরি কল্যাণে আসলো। একটা উপন্যাস কিন্তু সরাসরি কল্যাণে আসে না। আপনি এই বইটা পড়েন, আপনি এখন দুচানে যাবেন, দুচানে কোথায় থামবে, কখন পৌঁছাবেন, কত টাকা ভাড়া, ডিটেলস দেওয়া আছে। আপনি যে এই পড়া পড়েন, আপনি শেষ দায় কি বললেন, তার অর্থ কি, এখানে দেওয়া আছে। এভাবে একের টাটকা মানুষের যেটা প্রয়োজনে লাগে, আমি সেই ধরনের কাজগুলো করতে পছন্দ করি। ব্যক্তিদের আসলে ট্রেনে চড়তে গিয়ে, বই বিক্রি করতে গিয়ে কেমন প্রতিক্রিয়া আসলে, এটা যদি একটু বলেন। সব জায়গায় একই অবস্থা। আমি তো বললামই যে আমাকে 2টা মানুষ আছে। মানুষের অনেক প্রকার আছে, কিন্তু মিনিমাম 2টা ভাগ আছে। একটা হলো সেন্সের অবাক। অভাব, তারা বলে যে আমি বই বিক্রি করি, তারা বইটা নেয়, নিয়ে বলে যে কাগজটা তো খুব সুন্দর, কাগজটা আসলে খুব সুন্দর, আপনি তো খুব সুন্দর লেখেন, আন্দাজি বলে দিল। বই পড়ার ক্ষমতা রাখে না, কাগজটা সুন্দর, আপনি সুন্দর বই লেখেন, এই দিয়ে দিল। আর আরেকটা মানুষ এইখানে তাকে 10 মিনিট সময় দেওয়া লাগবে এই পাতাটাতে, সেই সময়টা দিতে রাজি নন। না। আর যে না দেখবে, আমি অনেক সময় ভাই বই নেওয়ার আগে আমি বলি আপনার পড়াশোনা কি বলেন, মানে কোন বইটা দেব, পড়াশোনার কথা বললে রেখে যাবে। পড়াশোনা কি দরকার, আপনার কতটুক দরকার। আরে বাবা, আপনি পড়াশোনা কি করছেন বা করেছেন এটা বলেন, আমার কোন বইটা দিলে ভালো হবো, বুঝে আপনার কতটুক দরকার। মানুষের লেখাপড়ার দুর্বলতা থাকলে কত কথা বলে। আর আমি যখন একটা লোককে জিজ্ঞাসা করি, কারণ আমার উদ্দেশ্য হলো আমি কোন বইটা দেব। এই যে এই বইটা ক্লাস 2তে যদি পড়ে, প্রাইমারি যদি পড়ে, তার একটা পাতা আছে, ওখানে যান। কেউ যদি হাই স্কুলে পড়ে, তার একটা পাতা আছে, ওখানে যান। কেউ যদি কলেজে ভর্তি হয়, তার জন্য একটা পাতা আছে। কেউ যদি বলে আমি মাস্টার্স করেছি বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তাকে বলে আপনি এই পাতায় যান। আমার জিজ্ঞাসা করার উত্তর হলে এইটা আমার সুবিধা হয়। নাহলে এত বড় বই আপনি কিভাবে দেখবেন। আপনি প্রথমে দেখবেন ও আমার না, এ তো প্রাইমারি, আমার না। আবার ভিতরে যাবেন, ও আমি প্রাইমারি পড়ি, হাই স্কুল পড়ি, আমি এ তো বুঝতেছি আমার না। আমার কথা হলো যে বইটা হাতে নাগের আগে জিজ্ঞাসা করি আপনার পড়াশোনা কি বলেন, পড়ালেখা কি করেছেন। আমি সেইভাবে আমি চেষ্টা করি এই পাতায় যান, আপনার জন্য ভালো লাগবে। ক্লাস 1 থেকে একদম অনার্স মাস্টার্স পর্যন্ত তারও এই বইটি প্রয়োজন রয়েছে। আচ্ছা, আপনার কাছে আরেকটু জানবো, এই পেশায় সবচেয়ে বড় আসলে চ্যালেঞ্জটা কি? মানুষকে মেনে নেওয়া বা পরিবেশকে মেনে নেওয়া, এটাই বড় চ্যালেঞ্জ, আর কিছু না। দিনে আসলে গড়ে কতগুলো বই আপনি বিক্রি করেন?
না, আমি তো ওইভাবে বই বিক্রি করি না, আমার অনলাইনে বিক্রি হয়। আমি এখানে আসছি আজকে মেবি পুনে 8টার দিকে এসেছি, পুনে 8টার দিকে। আমি ইফতারি করি, নামাজ পড়ি। ইফতারি করার পরে সাধারণত বাথরুমে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেই জন্য পানি টানি খেয়ে অপেক্ষা করি। যদি বাথরুম হয় বাথরুম হয়ে ফ্রেশ হই, তারপরে আমি নিরিবিলে আসি। আসার পরে এখানে রাত 10টায় ঘড়ির দিকে তাকায়, 10টা বাজলে চলে যাওয়ার চেষ্টা করি। আপনার পাঠক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবো? পাঠকদের উদ্দেশ্যে বলবো, তারপরেও আমি বাবাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছেন, এই ঈদে কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000 ছেলে মেয়ের জন্য বাজেট রাখছে। কারোর জামা কাপড় জুতা, কারোর ঘড়ি, কারোর মোবাইল, বিভিন্ন রকম, কারোর কম্পিউটার, বিভিন্ন রকম আপনি বাজেট রাখছেন। আমি বাবা মাদের বলবো আপনার টোটাল ফ্যামিলির জন্য একটা বাজেট রাখবেন বছরে বই কেনার জন্য। সে যে বই যেটাই কেনেন না কেন, আপনি যেটা ভালো বোঝেন সেই বই কিনবেন, তাহলে ওই বোঝাটার ভিতরে এনজয়মেন্ট পাবেন এবং আরো বেশি জানতে চাবেন। কেউ যদি বলে যে আমার বই পড়তে ইচ্ছা করে না, সে আমার কাছে আসেন, আমার কাছে 3 দিনে 6 ঘন্টা সময় দেবেন, আপনার বইয়ের প্রতি অটোমেটিক নেশা আসবে। আচ্ছা, আপনাকে কোথায় পাবে, যেহেতু কথা বলছিলাম, কোথায় পাবে এবং আপনার নাম্বার কি বলা যাবে? আমার নাম্বার বলা যাবে অবশ্যই। কোথায় পাওয়া যাবে একটু আগে বলুন। আমার না, কোথায় পাওয়া যায় বলতে, আমি সাধারণত আহ, কোনো কারণ যদি না থাকে তাহলে আমি ঢাকার এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, অর্থাৎ কমলাপুর টু বিমানবন্দর এর এই গন্তব্যের এখানে আমি খুব কম থাকি, তো এখানে খুব কম থাকি, তবে 7:30টার আগে 10 মিনিট থাকি, 7:30টার আগে। 7টার পর পরই পাওয়া যায় এখানে। আমি 7টার পর পরে ঢাকা রেলওয়ে স্টেশন অর্থাৎ কমলাপুরে পাবেন। আর 8টার পর থেকে বিমানবন্দর। ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পাবেন। এটা প্রতিদিন না, তবে এখানে ম্যাক্সিমাম সময় চেষ্টা করলে পাবেন। আচ্ছা, আপনার নাম্বারটা যদি আমার নাম্বারটা 01713340968। আবার বলি, 01713340968। আমার কাছে মোবাইল থাকে, এটাই আমার নাম্বার। আবারও বলি, আপনার ছেলে বই পড়তে চায় না, আপনি আমার সাথে দেখা করবেন, 2 দিন আসবেন বা 1 দিন সময় করে নিয়ে আসবেন, আমার কাছে সময় নিয়ে আসবেন। আমি কিছু জিনিস দেখাবো, যে জিনিসগুলো দেখলে তার ভালো লাগবে। প্রত্যেকটা মানুষের এজের সাথে একটা সম্পর্ক আছে, যে কাকে কোন জিনিসটা দিলে সে গ্রহণ করবে, এজের সাথে সম্পর্ক আছে। আপনার ছেলের এজটা যদি জানি, আমি কিছু জিনিস মোবাইলের মধ্যে দেখাই দেবো, ওই জিনিস নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।